হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আমি রূপা, আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছি 22শে এপ্রিল সোমবার। তো সেই দিনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো। তো তোমাদের দাদাভাই গাড়িটা গ্যারেজে রেখেও দিল আর সৃজাকে কোলে নিয়েছে। আর সত্যি বলতে সৃজা যদি কোথাও বেরোয় তাহলে বাবার কোল থেকে নামতেই চায় না। আর এদিকে আমি ফুল গাছ দেখতে পেয়েছি আর আমার ঢং শুরু হয়ে গেছে। আমি কানের সাইডে একটু ফুল দিতে খুব পছন্দ করি, তোমরা তো অনেকেই জানো। তো নৈহাটি স্টেশনের পাশে এই কালীমায়ের মন্দির, জাগ্রত কালীমায়ের মন্দির, সেখানে আমরা নমস্কার করলাম। তোমরাও নমস্কার করে নাও। তো তারপরে চলো। সৃজা ছোট, ও তো বাবার সাথে সাথেই থাকবে। সৌমি তো একটু বড়, তো ও আমার কাছে থাকবে না, বাবার সাথেই যাবে। আমি বললাম তুই আমার সাথে আয়। তো সৌমির গরমে ছুটি পড়ে গেছে, যার জন্য ব্যাগে নিজের জিনিস নিজে সব কিছু গুছিয়ে নিয়েছে। এখান থেকে ডাইরেক্ট দিদুন বাড়িতে যাবে। অনেকক্ষণ অপেক্ষায় রেখেছি তোমাদের। এই দেখো সেই ডান্সার শ্রীপর্ণা, ওর ডাকনাম পাখি, তোমরা তো অনেকেই চেনো, খুব ভালো ডান্স করে। তো ওরা বড় মায়ের মন্দিরে পুজো দিতে এসেছে এই ফার্স্ট টাইম, দাদাভাই, দিদিভাই আর শ্রীপর্ণা। তো তোমরা তো জানোই যে আমাদের নৈহাটিতে বাড়ি, তাই বলেছিলাম যে যখন বড় মায়ের দর্শন করতে আসবে তখন অবশ্যই বলবে। তো এই জন্যই আমাদের আশা। আর সত্যি বলতে হঠাৎ করে প্রোগ্রাম হলেই তখনই তাড়াতাড়ি চলে আসা যায়, কিন্তু অনেক দিন ধরে প্ল্যানিং থাকলে দেখবে হয় না। তো যাই হোক, দিদিভাই ডালাটা নিয়ে নিয়েছে পুজোর, আর আমি কিন্তু ভিডিও করছিলাম। এই যে বড় মায়ের মন্দিরে এখন প্রবেশ করব। তো আমাদের সাথে তোমরাও চলো, বড় মাকে দর্শন করবে। আর আমরা যখন এর আগে এসেছিলাম তখনও মন্দিরের কাজ হচ্ছিল আর এখনও মন্দিরের কাজ হচ্ছে। জয় বড় মায়ের জয়। মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়েও পড়েছি। তো কি বলবো, ফেসবুককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এই যে অনেক মানুষের সাথে পরিচিতি হচ্ছে না, ভীষণই ভালো লাগছে। কিছু পায় আর না পায়, যে এই মানুষের ভালোবাসা পাচ্ছি, সেটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা। তো সবাই মিলে একসাথে পুজো দেওয়া হয়ে গেছে। আর পুজো দিতে আসলে মায়ের সিঁদুর পরবো না তাই কখনো হয়, সিঁদুরের টিপটা পরতে আমার ভীষণই ভালো লাগে। তো সবাই মিলে আমরা টিপ পরে নিলাম। তারপরে এবার আমরা একটু ফেরিঘাটের দিকে ঘুরতে যাব। দেখো তোমাদের দাদাভাই বলছে আমাকে দিলে না। আহারে, আমার বর্মশাইকে না পড়ালে হয়। তারপরেই সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধেবেলা গঙ্গার ধারে দাঁড়িয়ে বেশ সবাই মিলে একসাথে কত মজা করলাম। আর শ্রীপর্ণার সাথে আমি ডান্স করব কবে থেকে ভেবে রেখেছি, আর এই সুযোগ কি হাতছাড়া করতে পারি? তো দেখো, দুটো বাচ্চার মাঝখানে আমি বড় কীভাবে ডান্স করছি, সবাই তাকিয়ে দেখছিল। আমার একটু লজ্জা লাগছিল, কিন্তু কি করব, আমি তো বলেছি। আর আবার কবে দেখা হবে তার ঠিক নেই, তাই এই সুযোগটা আমি আর হাতছাড়া করলাম না। যাই হোক, 2-3টে ভিডিও করা হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি ফুচকা খেতে। আর ফুচকা খেতে কে না ভালোবাসে, জানতে পারলাম এই দিদিভাই ফুচকা খেতে একদম ভালোবাসে না। তো দাদাভাই দেখো খুব হাসছে, আবার বলছিলাম বলে। তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখো তারা তো জানোই যে তোমাদের দাদাভাইয়ের একদিনই উইকলি অফ থাকে। তো সেই ছুটির দিনে একটু বাইরে বেরোবো, ফুচকা টুচকা খাবো, তাহলেই তো আমার মনটা ভালো হয়ে যায়, আর তো কিছুই চায় না। এদিকে শ্রীপর্ণা আর সৌমি দেখো কত সুন্দর মিশে গেছে, খুব ভালো লাগে। তো দূর থেকে একটু বড় মায়ের মন্দিরটা একটু তোমরা দেখে নাও, দেখো। আর আমরা যেই টাইমে পুজো দিয়ে গেলাম সেই টাইমে একটু ভিড়টা কম ছিল। আর যেহেতু গরমের দিন, এখন তো প্রচণ্ড গরম, তো সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে ভিড়টা বাড়ে। এদিকে দেখো ছোট্ট সৃজার যা দেখবে তাই ওর বায়না। তো আজকের দিনটা বেশ আনন্দে কাটলো। আর সৌমি, শ্রীপর্ণাও কিন্তু দারুণ আনন্দ করেছে। তো এখন দাদাভাই দিদিভাইরা চলে যাচ্ছে, আর বললাম সাবধানে যেও। তো ভালো থেকো, সুস্থ থেকো তোমরাও, এতটা সময় সাথে থাকার জন্য। আবারও দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। টাটা।